হয় না, হক কথা মিষ্টি হয় না, হক কথা তিতা হয়। অর্থাৎ সঠিক কথা বললে মানুষের কাছে তিতা লাগবে, খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আর মিথ্যা গোলা মিশ্রিত ভাবে বিকৃতি ভাবে যখন বয়ান করবে, আলোচনা করবে, ওই আলোচনাগুলা পাবলিকের কাছে বেশি বেশি ভালো লাগবে। এজন্য বান্দারে আমি যদি ইমানদার বলে যদি দাবি করি, তাহলে আল্লাহ তাআলাকে যেমন মানতে হবে, ঠিক ওরকম ভাবে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছে ওই কিতাবকেও মানতে হবে। কোরআনুল হাকিমের মধ্যে যত ধরনের বিধান আছে, বান্দা সমস্ত বিধানগুলোকে তোমাকে আর আমাকে মানতে হবে। কিছু বিধান আলোচনা যখন বান্দা করবে তোমার কাছে কঠিন মনে হয়ে যাবে। কিছু কিছু বিধান আছে তোমার জন্য তুমি মানো না বিদায় তোমার কাছে কষ্ট লাগবে। এরপরেও বান্দা ওটা নিয়ে তর্কর মধ্যে যাওয়া যাবে না, ফাসাদের ভিতরে যাওয়া যাবে না। বান্দারে তোমাকে আমাকে মনে করতে হবে না 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 কথা সত্য, কিন্তু আমি মানতে পারি না, আমাকেও মানতে হবে, এটাই স্বীকার করতে হবে। কিন্তু বাস্তব অবস্থা দেখা যায় না না মানেই তো না, বরং এটার উল্টা আরো বিরোধিতা করে। একজন আলেম, একজন ইমাম, একজন খতিব, একজন বক্তা যখন আলোচনা করে, তার বক্তব্য আপনি যে এরকম ভাবে আলোচনা সমালোচনা যার ঝড় উঠায় দিলেন, তার মানে কোরআন থেকে কথা বলেছে, আপনি কোরআনের ওই কথাটাকে আপনি মানতে পারতেছেন না। এই কোরআনের ব্যাখ্যাটাকে আপনি বিভিন্নভাবে দিতে চাইতেছেন। ইমাম যেইভাবে ব্যাখ্যা দিয়েছে ওই ব্যাখ্যাটা আপনার কাছে ভালো লাগতেছে না। বান্দা এতে বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি ঢুকেছে, আপনার ইমানের ভিতরে ভেজাল ঢুকে গেছে। ও বান্দা, এজন্য কি করতে হবে? এক নম্বরে যে আমল, ওই আমলটার নাম হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন আপনার তখনই সার্থক হবে যখন দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুমগুলো আছে, সমস্ত হুকুমগুলো যখন আপনি মাথা পেতে নিবেন, তখনই আপনার ওই ঈমানটা আহকামুল হাকিমিনের কাছে কাজে লাগাবে, তার কাছে গ্রহণযোগ্য হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সালেহ করতে হবে, ভালো আমল করতে হবে। ভালো আমলের কথা আল্লাহ তাআলা বললেন। ভালো আমল আবার কোনটা? নামাজ পড়ে এটাই তো ভালো আমল, রোজা রাখে এটাই ভালো আমল, দান সদকা করে এটা ভালো আমল, হজ করতেছে, রোজা রাখতেছে, জনগণের সেবা করতেছে, এগুলোই তো ভালো আমল। হ্যাঁ, সবই ভালো আমল, কিন্তু বান্দারে তোমার ভিতরে যদি কওলাল ইখলাস, ইখলাস যদি না থাকে, এগুলা কোনো আমলের কোনো মূল্য থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাল ঈমান, ও নবী, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? নবীজিকে বলার পরে নবীজি জবাব দেয়, ক্বালাল ইখলাস। ইখলাসের অপর নাম হলো ঈমান। অর্থাৎ যে ব্যক্তির আমলের ভিতরে ইখলাস আছে, খলুসিয়ত আছে, তার মধ্যে প্রকৃতপক্ষে ঈমান আছে। যার আমলের ভিতরে ইখলাস নেই, তার ভিতরে ঈমান নাই। আরে ইখলাস এমন একটি জিনিস, যেই জিনিসটা হলো শুধু দুনিয়ার কোনো মানুষের জন্য বান্দা করে না, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য যদি কোনো বান্দা কোনো কাজ করে থাকে, ওটাকেই বলা হয় ইখলাস। শুধুমাত্র আল্লাহর জন্যই কাজ করেছে, লিওয়াজহিল্লাহ, এমন ব্যক্তির সন্ধান আপনি খুবই পাবেন, হাজারে লাখে দুই একজন মাত্র পাইবেন, বাকি কাউকে পাইবেন না। 1,00,000 মানুষের নামাজ পড়তেছে, দেখবেন মাত্র একজন অথবা একজনও নাই। 1 কোটি মানুষ নামাজ পড়েছে, কিন্তু ওই 1 কোটি মানুষের মাঝে শুধুমাত্র আল্লাহর জন্য নামাজ পড়েছে একজন কেউ খুঁজে পাওয়া যাবে না। বান্দারা তাহলে কি করেছে? নামাজই তো পড়তে আসছে। হ্যাঁ, নামাজ পড়তে আসছে ঠিক, ওটা আল্লাহর জন্য আসে না।
এখন যদি কাহার মাথার ভিতরে ভূতে যদি আক্রমণ করে, হুজুর এটা কি বললেন, এটাই যদি নাই যদি হয়, তাহলে এই পৃথিবীটা কেন ধ্বংস হবে রে বান্দা? পুরা পৃথিবীর ভিতরে হাজার হাজার লক্ষ কোটি কোটি কয়েক হাজার কোটি মানুষ থাকবে, ইমানদার থাকবে, মুসলমান থাকবে, কিন্তু আল্লাহকে আল্লাহ বলবে এমন মানুষ একজনও পাওয়া যাবে না। তার মানেটা কি? এই পৃথিবীর ভিতরে হাজার হাজার কত কোটি কোটি মানুষ আছে। আরে আমাদের দেশেই তো কত কোটি মানুষ, অন্যান্য রাষ্ট্রের ভিতরে আরো বেশি মানুষ আছে। তাহলে পুরা পৃথিবীর ভিতরে একজন মানুষও থাকবে না আল্লাহকে ডাকবে, তখন কি নামাজ বান্দারা পড়বে না? তখন কি রোজা রাখবে না? তখন কি মসজিদ থাকবে না? সবই থাকবে। মসজিদও থাকবে, জাই নামাজও থাকবে, মসজিদের সভাপতিও থাকবে, মুতাওয়াল্লিও থাকবে, কেশিয়ারও থাকবে, হাজি গাজী পাজি যা আছে সবই থাকবে, কিন্তু আল্লাহর জন্য কোনো কাজ করবে এমন বান্দাকে জগতের ভেতরে পাওয়া যাবে না। এটা কিন্তু একটা মারাত্মক কথা। পুরা পৃথিবীর ভিতরে কত হাজার হাজার কোটি মানুষ থাকবে, এতগুলা মানুষের মাঝে একজন মানুষকেও পাওয়া যাবে না যে আল্লাহকে ডাকতেছে। শুধু আল্লাহকে পাওয়ার জন্যই বান্দারা ডাকবে বিভিন্ন চিন্তায়। বিয়াই বাড়িতে আসছে ঘুরতে, বিয়াই তো নামাজ কালাম পড়ে না। এখন বিয়াই নামাজি লোক, এই বিয়াই যদি না যায় কেমন দেখা যায়? মানে বিয়াইয়ের সাথে তাল মিলায় মসজিদে আসছে, এটা আল্লাহর জন্য আসছে? আপনি বলবেন যে হুজুর এটা কেমন কথা? এটাই সত্য কথা। সব মানুষ যাইতেছে, কাছেই যে কোনো একটা অনুষ্ঠান হইতেছে, যে ভাই সবাই যাইতেছে, আমি যদি না যাই তাহলে কেমন দেখা যায়? থেকে মহিলারা বলে সবাই যাইতেছে, তুমি যাও না কেন? তারে ধাক্কায়া বুঝায় তারেও পাঠায়। এটা আল্লাহর জন্য আসে নাই। এই জুমার দিন জুমার নামাজটাও যদি না পড়ি তাহলে কেমন দেখা যায়? আমার মানুষ আছে না, এটা আল্লাহর জন্য আসছে? এইভাবে আপনি যদি চিন্তা করেন তাহলে বুঝবেন ওই হাদিসের ব্যাখ্যাটা ওই হাদিসের মধ্যে কেন ইঙ্গিত করেছে। একজন মানুষও থাকবে না আল্লাহ আল্লাহ বলবে। তার মানে কি মুসলমান সব ধ্বংস হয়ে যাবে, একসাথে মারা যাবে? না, থাকবে। এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু আল্লাহর জন্য নামাজ পড়ছে একজন কেউ পাওয়া যাবে না। তাহলে কেন আসছে তারা? এরা নামাজে আসে নাই? নামাজই তো পড়লো, কিন্তু হাদিসে বলা হইতেছে একজন কেউ পাওয়া যাবে না, আল্লাহর জন্য পড়ছে। আপনি কি মনে করলেন? আপনি কি বুঝাইতে চান যে আপনারটাই সত্য, হাদিসেরটা মিথ্যা? নাউজুবিল্লাহ, আপনারটা মিথ্যা, হাদিসের কথাটাই সত্য। এক একজনে এক এক চিন্তা, এক এক চেতনা নিয়ে মসজিদের মধ্যে আসে নামাজ। কাহার গ্রুপ ধরছে, বাহির থেকে ঘুরাই দিয়েছে যে আল্লাহ বিল্লাহ করো, নাহলে তোমার উপায় নাই। এখন খুব দরবেশ, সমস্যা, নামাজে যদি নাই আল্লাহ যে কদিন বাঁচে, মানে খুব দরবেশ হয়ে গেছে। অথবা আকাম কুকাম করছে, অথবা কোনো মুসিবতের মধ্যে পড়ছে, দেখবেন কিছুদিনের জন্য তার সিরাত সুরাত পাল্টাই গেছে। আরে পরিবর্তন করছে, এটা আল্লাহর জন্য করছে? করে নাই। এই জন্য এই ইমানগুলা কি হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।